হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো তোমাদের আমি আগের মিনি ব্লগে বলেছিলাম যে আমরা গেছিলাম বেলুড় মঠ আর দক্ষিণেশ্বর ঘুরতে। তো এটা তার নেক্সট পার্টটা আজ শেয়ার করছি। তো আমরা বেলুড় মঠে বিকেল হয়ে গেছিলো যেতে যেতে। সেখানে গিয়ে খানিকক্ষণ আমরা ঘুরেছি। আর সেদিন যেহেতু সরস্বতী পুজো ছিল, তো অনেকটাই ভিড় বেশি ছিল। আমরা আর গঙ্গার পাড়ে বসতে পারিনি, কারণ বসার একদমই জায়গা ছিল না, প্রচুর ভিড় ছিল। খানিকক্ষণ একটু ঘুরে আস্তে আস্তে আমরা আবার লঞ্চের দিকে যাচ্ছিলাম, কারণ যেহেতু আমাদের আবার ফেরার ব্যাপার ছিল। তো আজ মানে সরস্বতী পুজোর দিন প্রচণ্ডই ভিড় ছিল। এই দেখো কতটাই ভিড়। তো আমাদের ওয়েট করে যেহেতু যেতে হবে, আমরা ওই জন্যে আর বেশিক্ষণ দেরি না করে লঞ্চের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো লঞ্চ আস্তে আস্তে প্রায় অনেকটাই দেরি হয়েছিল। আর আমরা একটা লঞ্চ ছেড়ে দিয়ে এতটাই ভিড় ছিল, তো নেক্সট লঞ্চে উঠেছিলাম। তো আমরা বেলুড় মঠ থেকে দক্ষিণেশ্বর পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধে হয়ে গেছিলো। আর দেখো, সন্ধে হলেই ঠিক গঙ্গার দৃশ্যটা আরেক ধরনের। এই ব্রিজের থেকেই দেখা যায় মন্দিরটা। সন্ধে হলে পরে লাইট দিয়ে যেহেতু সাজানো থাকে, আরোই সুন্দর লাগে। তো আমরা কিছুক্ষণ ব্রিজের উপর দাঁড়িয়ে ফটো তুলে এখন যাচ্ছিলাম সেই আবার যেখান থেকে আমরা টোটো ধরবো সেই রোডের দিকে এগোচ্ছিলাম। এটা হচ্ছে পুরো ব্রিজের ভিউটা। এখান থেকে আমাদের মোটামুটি ঘোরা কমপ্লিট। তো নেক্সট আমরা ভাবলাম, কিছুক্ষণ আমাদের হাতে সময় ছিল, তো সেজন্যে আমরা এখন আদ্যা মায়ের মন্দির হয়ে তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো আমরা লঞ্চ ঘাট থেকে বেরিয়ে যখন যাচ্ছিলাম, তখনও দেখছি দক্ষিণেশ্বরের মন্দিরের দিকে ভিড় তখনও ছিল। তো আমরা টোটো করে আদ্যা মায়ের মন্দিরে এসে পৌঁছেছিলাম। তো সেখানে তখন সন্ধ্যা আরতি চলছিল, একটু দেখে তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম।